না, এটা রাজনৈতিক বিরোধিতা না। দেখেন, বাংলাদেশের প্রধান শত্রু কি? বাংলাদেশের প্রধান শত্রু দুর্নীতি। জি, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবার কথা বলতে হবে। যে দুর্নীতি যেই করুক তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এখন আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি হয়তো উদাহরণ হিসাবে বলছেন তরুণ উপদেষ্টাদের নাম, কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্ট বা 7ই আগস্ট যখন সরকার শপথ নিল তখন সবাই জানি যে উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী দেবে। আপনি কি গত 18 মাসে কোনো সম্পদের বিবরণী পেয়েছিলেন? কেউ কি পেয়েছেন সম্পদের বিবরণী? যে 18 যে উপদেষ্টারা ছিল তারা তো দে অল ওয়ার কমিটেড যে তারা সম্পদের বিবরণী দেবে প্রকাশ্যে জনযখন। কেউ কি দিয়েছিল? আমরা জানি যে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তিনি ওইটা যখন 8ই আগস্ট শপথের পরে উপদেষ্টাদের সম্পদের বিবরণী 30 দিনের মধ্যে দেওয়ার কথা বা 1 মাসের মধ্যে। কেউ কি দিয়েছিল? এটা একটা বড় দুর্নীতি। আপনি শুধু টাকা কেলেঙ্কারি দুর্নীতি, এথিক্যাল ক্রাইম ইজ এ বিগ ক্রাইম। সুতরাং এটা একটা বড় দুর্নীতি। এবার আসেন আপনি স্বাস্থ্য খাতে। বাংলাদেশে আজকে যে এই যে মিজেলসের টিকা পাওয়া যাচ্ছে না, মিজেলসের প্রাদুর্ভাবে শিশুরা মারা যাচ্ছে, ইভেন র্যাবিজের অ্যান্টিভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, কিন্তু এগুলো খাতা কলমে সব কেনা হয়েছে। স্বাস্থ্য খাতের কেনাকাটায় যে দুর্নীতি হয়েছে, মানে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই, এটা তো প্রমাণিত মানে এটা দৃশ্যমান। তারপরে আপনার আপনার গত সরকারের নিয়োগ বদলি নিয়ে একটা ব্যাপক অভিযোগ রয়েছে যে নিয়োগ বদলিতে আপনার প্রভাব খাটানো হয়েছে। সরকারি কাজের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্য পত্রিকায় নিউজ রয়েছে। আপনার বিভিন্ন প্রকল্পে আপনার যে বরাদ্দ হয়েছে, যেমন ধরেন আমরা এখন এমপি হয়ে আমি এইগুলো আগে বুঝতাম না, টিআর কাবিখা কাবিটা, এটা আমি বুঝতাম না। এখন আমি বুঝি যে টিআর কাবিখা কাবিটা প্রকল্পটা 5ই আগস্টের পরে মানে পর থেকে এই পর্যন্ত নির্বাচনের আগদিন পর্যন্ত চালু ছিল। এই টাকাটা কোথায় ব্যয় হয়েছে? এই যে টিআর কাবিখার লক্ষ লক্ষ সালাউদ্দিন আইবি এটা বুঝবে, ও পাইছে, এটা আমরা পাইছি না, আমাদের আগেও তো এটা আইছে। এই টাকাটা কোথায় গেছে? আমি আমার এলাকার 3 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি কোথায় এই টাকাটা ব্যয় করেছেন, যেহেতু টাকাটা আইছে। মানে সেটা কি আপনি বলছেন যে আচ্ছা, জনগণের কল্যাণে ব্যয় করা হয়নি? কোথায় ব্যয় করে দেখাতে হবে আমাদের। আমি তো জনগণের কল্যাণ আমাদের নির্বাচন করতে, ও নির্বাচন করেছে, কোথায় কি ব্যয় হলো দেখেনি। আমি এখনো দোষারোপ করিনি। ব্যক্তিগত মামলা খারিজ এবং বেল ট্রেডিং নামে একটা নতুন ব্যবসা শুরু হয়েছে। বেল ট্রেডিং, দ্যাট মিনস আপনি কাউকে বেল পাইয়ে দেবেন, টাকা চলে আসবে, একে বলে বেল ট্রেডিং। একটা নতুন ব্যবসা শুরু হয়েছিল। আপনার বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে কর মৌকুফ করে নেওয়া হয়েছে। নিজের আপনার ট্যাক্স আসে 5 কোটি টাকা, আপনি 5 লাখ টাকা ট্যাক্স দিয়ে মাফ পেয়ে গেছেন, এরকম অভিযোগ রয়েছে। তারপরে জ্বালানি উপদেষ্টা, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বেসরকারি যে বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের সাথে যোগসাজশে সেখানে একটা বড় রকমের লেনদেন হয়েছে। এই যে আপনি কেবল দেখালেন জাদুঘর, এই জাদুঘরে তো আমি 3টা দুর্নীতি আমার চোখে পড়ে। একটা হলো যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে ভাইবা পরীক্ষা নেওয়া শুরু করেছে 96 কোটি টাকার একটা প্রকল্পে। এক প্রকল্পে কাজ করবে তার কোনো বিজ্ঞপ্তি না দিয়ে ভাইবা নেওয়া শুরু করছে। তারপরে একটা টেলিভিশন টক শোতে একদিন দেখলাম মাসুদ কামাল, সাংবাদিকের নাম, তিনি বলছেন যে জাদুঘরের ওয়াল 64 লাখ টাকা, ওয়াল না দিয়ে ওয়ালের টাকা নিয়ে নিচ্ছে এবং আপ্যায়ন বিল প্রচুর নিয়েছে। তারপরে ওই যে ডোনেশন দেই সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে, বেনামি কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে এই সমস্ত আপনার দিয়েছে। এই জন্য আমরা বলছি। তারপর দেখেন এই ভেরি রিসেন্ট আমি শুনলাম গণভোটের প্রচারণার জন্য 1 কোটি টাকা দিছে। কে প্রচারণা করলো? নির্বাচন করলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, আমরা তো এই টাকাটা পেলাম না, আমরা তো গণভোটের পক্ষে প্রচারণা করছি। এখন আমার বক্তব্য হলো এটা যত আমরা এই অভিযোগগুলো আমাদের রয়েছে, এটা নিশ্চয়ই আদালতে এর সুরাহা হবে। আদালত যতক্ষণ প্রমাণ না করছে ততক্ষণ আমার বক্তব্যই, এটা আমার অভিযোগ, এটা এখন আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত আপনারা বলবেনই, আপনারা বলবেন। আমি দাবি করব যে এই বিগত 18 মাসের সরকারের দুর্নীতির একটা শ্বেতপত্র, এটা কি শ্বেতপত্র বলে না কালো পত্র বলে আমি বুঝতেছি না। শ্বেতপত্র সাদা পত্র, সাদা তো ভালো, এইটা প্রকাশ করা উচিত। জি আজিজুল বারী।